নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বাংলার পয়লা শ্রাবণ, ইংরাজির 18 জুলাই শনিবার। আজ বাংলায় প্রায় প্রতিটি ঘরে পালিত হতে চলেছে মা বিপত্তারিণীর ব্রত। সংসারের মঙ্গল কামনায় এবং সংসারকে বিপদ এবং সমস্যামুক্ত রাখতে এই ব্রত পালন করা হয়। মা দুর্গার এই বিশেষ রূপ সকলের বিপদ নাশ করেন বলে বছরের এই বিশেষ সময়ে মায়ের এই রূপ বিপত্তারিণীর রূপ হিসেবে পূজিতা হয়ে থাকে। মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে দশমী পর্যন্ত, অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যত শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই এই বিপত্তারিণী মায়ের ব্রত পালন করা হয়। আজ হয়তো আপনারা অনেকেই এই ব্রত পালন করছেন, কিন্তু মাথায় রাখবেন, ব্রত পালনের পাশাপাশি মা বিপত্তারিণীর ব্রতকথা যদি আপনারা একটিবারও শ্রবণ বা পাঠ না করেন, তাহলে ব্রতের ফল কোনোভাবেই লাভ করতে পারবেন না। আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না বা ব্রত পালন করছেন না, তাদের উদ্দেশ্য বলে রাখি, আপনারাও যদি আজ শুধুমাত্র এই ব্রতকথাটি একটিবার শ্রবণ করতে পারেন, তাহলেই আপনারা শাস্ত্রমতে ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আর কথা বেশি এদিক ওদিক না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি মা বিপত্তারিণীর ব্রত কথা। জয় মা বিপত্তারিণীর জয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব এবং দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞেস করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং কি ফল তা আমাকে অনুগ্রহ করে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব উত্তর করলেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারবে? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা অত্যন্ত রেগে গেলেন। পরেক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজার এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে ঝোপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল।
রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রতের ফলশ্রুতি হিসাবে বলা হয়েছে, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করে থাকে। ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন মা বিপত্তারিণীর ব্রত কথা এবং তার ফল। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।